বিরিয়ানি নামটা শুনলেই ছোট থেকে বড় প্রায় সব বয়সী মানুষেরই জিভে জল চলে আসে। আর যেহেতু রান্না করতে আমি বেশ ভালোবাসি, সেই জন্যেই ভাবলাম অন্যান্য রান্নাগুলোর মতো বাড়িতেই একটু বিরিয়ানি বানানো যাক। সেই মতোই প্রথমে চাল ধুয়ে প্রায় 80% মতো সেদ্ধ করে এখানে বিরিয়ানির রাইসটা আমি তৈরি করে নিয়েছিলাম। বাকি রান্নার জন্য এরপর বেশ কিছু আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা এই সমস্ত কিছু সবজিগুলিকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে আলু আর বেশ কয়েকটা ডিম নিয়ে প্রেসার কুকারে বেশ খানিকটা নুন আর একটু ফুড কালার দিয়ে 2-3টে মতো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। কলকাতা স্টাইল বিরিয়ানিতে এই আলুটাই কিন্তু বিরিয়ানির মেন উপকরণ। বেশিরভাগ মানুষই বিরিয়ানিতে এই আলুটাই খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। দেখো, প্রথমেই ভালো মতো করে আলু আর ডিমগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর এরপর বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম বেরেস্তা বানানোর জন্য। প্রথমে হাত দিয়ে পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে মিডিয়াম আঁচে খুব ভালো করে, মানে একদম লাল লাল করে, আবার খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়েও না যায়, সেই রকমভাবে বেরেস্তা বানিয়ে নিতে হবে। বেরেস্তা বানানোর পর সমস্ত বেরেস্তাটিকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজ বেরেস্তা বানানোর সময় এতে কিন্তু একদমই নুন দেওয়া চলবে না। নুন দিলে কিন্তু পেঁয়াজের যে মচমচে ব্যাপার সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। দেখো, এরপর এখানে বিরিয়ানির জন্য যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর মশলাটাকে কষানোর জন্য নিয়েছিলাম এখানে বেশ অনেকটা পরিমাণ জল ঝরানো টক দই। তাতে দিয়েছিলাম বেশ কিছু মশলা, যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়েছিলাম, পরিমাণ মতো নুন আর সামান্য চিনিও দিয়েছিলাম। এরপর কড়াইতে তেল গরম করে তাতে বেশ খানিকটা পরিমাণ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে তারপর কুচিয়ে রাখা কিছু টমেটো আর অনেকটা পরিমাণ রসুন আর আদা বাটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম। যখন রসুন আর আদার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা হয়ে গিয়ে, ঠিক তখন আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ভেজে রাখা কিছুটা পেঁয়াজ নিয়ে সমস্ত কিছুকে ভালো মতো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটিকে ঢেলে দিতে হবে তেলের উপর। তারপর বেশ অনেকটা সময় ধরে সমস্ত মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মশলা কষে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেদ্ধ আলু আর সেদ্ধ ডিমের টুকরোগুলি দিয়ে আরও বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। তারপর এতে দেব বেশ কিছুটা পরিমাণ জল। খুব সামান্য জলই দিতে হবে যাতে অল্প কিছু পরিমাণ ঝোল থাকে, কেননা এইটাই আমরা বিরিয়ানিতে লেয়ারিংয়ের সময় ইউজ করব। তোমরা চাইলে এখানে গরম জলও ইউজ করতে পারো, আমি এখানে নর্মাল ঠান্ডা জলই ইউজ করেছিলাম। তারপর আরও মিনিট 5-10 সময় ধরে ভালো মতো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর বানিয়েছিলাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য চিকেন কষা। খুব সিম্পলভাবে এখানে চিকেন কষা বানিয়েছিলাম। এই তো প্রথমে ধোয়া চিকেনগুলিকে নিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, বেশ অনেকটা পরিমাণ টমেটো কুচি দিয়েছিলাম, রোজকার কিছু মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য কিছু বিরিয়ানির মশলা। যেহেতু বিরিয়ানির সাথেই খাবো সেই জন্য আমি এখানে একটু বিরিয়ানির মশলাও ইউজ করেছিলাম। এতে করে মাংসর স্বাদ আর গন্ধ দুটোই বেশ ভালো হয়েছিল। তারপর আর কি তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাংসটিকে পুরোটাই ঢেলে দিয়েছিলাম কড়াইতে। তারপর অল্প আঁচে গ্যাস কমিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আর যেহেতু বিরিয়ানির সাথেই খাবো সেই জন্যই মাংসটা একটু কষাই রান্না করেছিলাম, একদমই ঝোল করিনি।
দেখো এখানে মাংস সেদ্ধ হয়ে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছিল। তারপর আর কি এই জলটা আরও খানিকক্ষণ সময় ধরে টানিয়ে নিয়ে মোটামুটি মাংসটা আর একটু কষিয়ে নিয়ে এতে দিয়েছিলাম সামান্য কিছু ঘি। ঘি দিলে কিন্তু মাংসর স্বাদ মানে বিশেষ করে চিকেনের স্বাদ খুব ভালো হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই তো এরপর আমাদের মাংস রান্না কিন্তু প্রায় রেডি। তারপর সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে এরপর বসে পড়েছিলাম বিরিয়ানি লেয়ারিং করতে। নিয়েছিলাম পরিমাণ মতো রাইস, তার সাথে ওই আলু আর ডিমের ঝোল, ঘি, বিরিয়ানি মশলা, এই তো নুন, চিনি, এই সমস্ত কিছু দিয়ে বিরিয়ানি লেয়ারিং করে 20-30 মিনিট মতো কম আঁচে দম দিয়ে নিয়ে তারপর সমস্ত কিছু গোছগাছ করে বসে পড়েছিলাম খেতে। দেখে জানিও তোমাদের রান্নাটা কেমন লাগলো। আমাদের তো বেশ ভালোই লেগেছিল। তাহলে রেসিপিটা তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করো, কেমন হয়েছে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।